আসমান আমি আল্লাহ বানাইলাম, আমি আল্লাহ জমিন দিয়া দিলাম, বাতাস আমি আল্লাহ দিয়া দিলাম, আমি আল্লাহ চন্দ্র দিলাম, সূর্য দিয়া দিলাম। এগুলা সব বান্দা তোর জন্য আমি আল্লাহ বানাইলাম। আর আমি আল্লাহ তোরে বানাইলাম কেন জানো? আমি আল্লাহ তোর এই জন্য বানাইলাম শুধুমাত্র 5 বার আমি আল্লাহকে সেজদা দিবে, আর দরকার নাই। মুয়াজ্জিন আজান দেয়, আমি ভালো করে জানি দুনিয়ার মধ্যে যাওয়ার পর তোর কোনো খবর থাকবে না। এই জন্য আমি আল্লাহ আজানের ব্যবস্থা করে দিলাম। আজ থেকে 1450 বছর আগ থেকে আমি আল্লাহ আজানের ব্যবস্থা করে দিলাম। গোলাম, তোর এত টাকা টাকার পর তুই এখন মসজিদের মধ্যে যাও না। মুয়াজ্জিন বারবার আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলে আমি আল্লাহর স্লোগান দেই। এরে গোলাম, তুই কেন মসজিদের মধ্যে যাও না? তুমি বিভিন্ন কাজকর্মের মধ্যে তুমি ব্যস্ত হয়ে আসো। আমি আল্লাহর কি মনে চাই না তুমি গিয়ে আমি আল্লাহর কদমে সেজদা দেও। আমি আল্লাহ কি মনে চাই না বান্দা তোর এত নিয়ামতের ভোর। আমি আল্লাহ কি মনে চাই না 5 বেলাকে কপালটা আমি আল্লাহর সামনে গিয়ে সেজদা দিয়া দেবি। ও বান্দা, তোর কাছে আমি আল্লাহ টাকা চাই না। আর দুনিয়ার নেতাদের আপনার দিকে তাকাইয়া দেখেন না, নেতারা স্বার্থ ছাড়া আপনাকে দলের মধ্যে বিরাবে না। আল্লাহ বলেন না না, আমি এমন স্বার্থপর নয়। আমি আল্লাহ শুধু তোর ভালোর জন্য আমি আল্লাহ সদা সর্বদা আমার দিকে তোর আহ্বান করে। বান্দা, তুই গুনাহ করলে জাহান্নামে যাবি, আমি আল্লাহর কোনো জাররা পরিমাণ লাভও নাই, কোনো লসও নাই। এরে গোলাম, বান্দা তুই দুনিয়ার মধ্যে যদি নেক আমল গিয়ে করো, বান্দা নেক আমল করার পর তুই যদি জান্নাতে যাও, বান্দা আমি আল্লাহর কোনো লাভ নাই, আমি আল্লাহর কোনো লসও নাই। ও বান্দা, তোর বউ যে পর্দা করে আমি আল্লাহর কোনো লাভ নাই। তোর বউ যে পর্দা না করে, মেয়েরা পর্দা না করে আমি আল্লাহর কোনো লস নাই। তোর নিজের লাভ, তোর নিজের লস। তবে আমি আল্লাহ চাই বান্দা কোনো মানুষ যেন জাহান্নামের মধ্যে না যা। আমি আল্লাহ তোর বিবেক দিয়া দিলাম, আমি আল্লাহ তোর আকল দিয়া দিলাম। আমি গুরুকে আকল দেই নাই, কোনো পশুকে আমি আল্লাহ আকল দান করি নাই। ও বান্দা, আমি আল্লাহ তোর আকল দিয়া দিলাম। এই আকলের মাধ্যমে তুই বুঝবি কোনটা ভালো আর কোনটা মন্দ। ও গোলাম, তোমার সম্মুখে যদি বিষ রাখা হয় আর গ্লাসের মধ্যে যদি দুধ রাখা হয়, তাহলে তুমি ঠিক হইতে বুঝতে পারবা এটার মধ্যে বিষ রাখা হয়েছে, এটার মধ্যে দুধ রাখা হইলো। কারণ আমি আল্লাহ তোমার এমন আকল দিয়া দিলাম। ও বান্দা, আমিও চাই তুমি কোনটা হালাল কোনটা হারাম বাইসা বাইসা দুনিয়ার মধ্যে চলাচল করবা। কোনটা মন্দ কোনটা ভালো তুমি দুনিয়ার মধ্যে চলাচল করবা। আমি আল্লাহ তাআলা এই জন্য তোমাদের বলে দিলাম হাক্কত কতি। আমি আল্লাহকে যথা সাধ্য অনুযায়ী ভয় করার মতো তোমরা দুনিয়ার মধ্যে ভয় করো। ও বান্দা, মনে যা চায় ওইগুলা তুমি কখনোই তুমি করতে পারবা না। কারণ তোমার সামনে এবং পিছনে আমি আল্লাহ শরীয়ত একটা সীমারেখা দিয়া দিলাম। আল্লাহ সীমারেখা আমাদের দিয়ে দিয়েছেন যে আল্লাহর যে সীমারেখা আছে এটার আগ বাড়ায় কখনো কিছু করা যাবে না। করা যাবে? করা যাবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এটাও বলেছেন যে সূরাতুল ইব্রাহিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 41 নম্বর আয়াতের মাঝে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। মানুষ যে মৃত্যুবরণ করার পর তাদের হাসর হবে, মানুষ যে মৃত্যুবরণ করার পর আল্লাহর কাছে তাকে জবাব দিতে করতে হবে। আল্লাহ বলেন যে তুমি বলো রব্বানা গফিরলি, হে আমার রব, ওয়া লিওয়ালিদাইয়া আমার আম্মা আব্বা, ওয়া লিল মুমিনিন সমস্ত মুমিনদেরকে আপনি মাফ করে দেন। কখন? ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেই দিন হিসাবের দিন হবে। আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সকলে বলে আমিন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানে তিরমিজি শরীফের 2417 নম্বর হাদিসের মধ্যে বলেছেন প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করবে। আমি হুজুর যেমন আমাকে 5টা প্রশ্ন করবে, আপনি যে আলেম নন আপনাকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবে। হাসরের দিন আমাকে যেমন 5টা প্রশ্ন করবে, আপনাদেরকে 5টা প্রশ্ন করবে না? বলে তো কারো জন্য কি সওয়াল আর জবাব কি আলাদা নাকি এক সমান? এক সমান সওয়াল। আল্লাহ নবীজি বলেছেন যতক্ষণ না পর্যন্ত বনি আদম 5টা প্রশ্ন উত্তর না দিতে পারবে সে ব্যক্তি সামনে পিছনে চুল পরিমাণ জাররা পরিমাণ আগাবার এবং পিছাবার তার কোনো ক্ষমতা থাকবে না। বলেন তো ওই দিন ক্ষমতা কার থাকবে? এই যে জীবন আজকে আমাদের আছে, জীবন যদি আমরা মইরা জায়গা, জীবন আর কোনো দাম আছে আমাদের? বলে আর দাম আছে আমাদের? শেষ, এটা আমাদের জীবন। আমাদের জীবন ততক্ষণ দাম আছে যতক্ষণ এই দেহের মধ্যে আমাদের প্রাণ আছে, এই রুহ যতক্ষণ আমাদের দেহের মধ্যে আছে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার আদম,
জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাখ দরিয়া গেছে দারি, দন্ত আছে কুঠাচারে, সমন যারে গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। এই জীবন একদিন আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। একটা পাখিকে খাঁচার মধ্যে বন্দি রাখা যায়, মালিক যখন চায় সে খাঁচা সে ছাড়তে পারে। ঠিক তদ্রুপ বাবা আমাদের যে ভিতরে যে রূহ আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেসব মনে চায় আজরাইলকে পাঠায়া সে রূহ আল্লাহ নিয়ে যাবে, আল্লাহ তারা নিয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীজি বলেছে 5টা প্রশ্ন করবেন, প্রত্যেকটা বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। এমনি যদি আমি যদি উত্তর না দিতে পারি, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলবে না। আপনি যদি উত্তর না দিতে পারেন, আপনার জন্য আল্লাহ কি করবে না, জান্নাত আল্লাহ খুলবে না। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন একজন নবী বলেছেন যেই নবীর কথা কখন মিথ্যা হতে পারে? বলেন, নবীর কথা কি কখন মিথ্যা হতে পারে? আমার কথা মিথ্যা হতে পারে আশঙ্কা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি মিথ্যা হতে পারে? কোনো মানুষ যদি মনে করে, এই যে নাস্তিকরা যারা আছে, নবীজির 63 বছরের বয়সের ভিতরে একটা মিথ্যা কথা আজও পর্যন্ত তারা কেউ প্রমাণ করতে পারে নাই। নবীজি বলেছে, এই যে নবীজি বলেন আইন উমরিহি, 1 নাম্বার তোমার জীবন, তোমার বয়স সম্পর্কে, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আইন উমরিহি, এই গোলাম, এই তোমার জীবন সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই জীবন তুমি কেমনে কেমনে কাটাইয়া দিলা। ফিমা আফনা, ও গোলাম এই বয়সটা তুমি কেমনে তুমি ব্যয় করলা, আল্লাহ তাআলা 1 নাম্বার প্রশ্ন করবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, 2 নাম্বার তোমার যৌবন কাল ব্যাপারে প্রশ্ন করা হবে। আমি আল্লাহ তোমার যৌবন কাল আমি আল্লাহ তোমার দিয়েছি, ও গোলাম বলো এই যৌবন কাল তুমি কিভাবে নষ্ট করলা, কিভাবে তুমি ব্যয় করলা, অপচয় করলা। এই যৌবন কাল আমি আল্লাহ দামি একটা বানাইলাম। মুরব্বীরা অনেক সময় বলে থাকে, বৃদ্ধকালে আল্লাহর বৃদ্ধকালে 70 বার ডাক দিলে আল্লাহ একবার জবাব দেয়, জোয়ান বয়সে আল্লাহ একবার ডাক দিলে 70 বার আল্লাহ জবাব দেয়। মুরব্বীরা বলে কিনা, এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যৌবন কাল তোমাকে প্রশ্ন করা হবে, এই যৌবন কাল কেমনে পাঠাইলা। ও যুবক, তুমি কি মোবাইলের মধ্যে কাটাই দিলা? তুমি কি যৌবন কাল তুমি নারীর পিছনে কাটাই দিলা? যৌবন কাল তুমি কেমনে কাটাইছো? এই যৌবন কাল সম্পর্কে তোমার প্রশ্ন করা হবে। 3 নাম্বার পয়গম্বর বলেন ওয়ান মালিহি মিন আইনাকতাসাবাহু, পয়গম্বর বলেন 3 নাম্বার তোমার ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই গোলাম এত সম্পদ তুমি কেমনে উপার্জন তুমি করলা, আমাকে তুমি জবাব দিয়ে দাও। এত বড় 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 বিল্ডিং কেমনে বানাইলা, প্রাসাদ কেমনে তৈরি করলা, অর্থ শত শত জমি তুমি কেমনে করলা, জবাব দাও। জবাব না দেওয়া পর্যন্ত তুমি যার্রা পরিমাণ তুমি লড়চড় করতে পারবা না। এই সম্পদ তুমি হারাম পন্থায় বানাইছো, এই সম্পদ তুমি হালাল পন্থায় বানাইছো, তুমি কেমনে বানাইলা? আমি আল্লাহর কাছে তুমি জবাব দিতে হবে। তোমাকে না দেওয়া পর্যন্ত যার্রা পরিমাণ তুমি সামনে আগাইতে পারবা না, পিছনে যাইতে পারবা না। 4 নাম্বার পয়গম্বর বলেছেন অফিমা আনফাকাহু, তুমি এই সম্পদগুলো জমা করার পরে তুমি কেমনে ব্যয় করলা? ডান হাতের মাধ্যমে তুমি ব্যয় করলা নাকি বাম হাতের মাধ্যমে তুমি ব্যয় করলা? আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আরে গোলাম, এই সম্পদগুলোকে তুমি আমি আল্লাহ রাস্তার মধ্যে ব্যয় করেছো নাকি গানে গানে বিভিন্ন মেয়েদের মহিলাদের কনসার্টের মধ্যে তুমি ব্যয় করলা?
এইগুলা সবগুলা আমি আল্লাহর কাছে হিসাব দিয়া দিয়া তারপরে তোমাকে আমি আল্লাহর দরবার থেকে তোমার যাইতে হবে। এমন একজন দরবারের মধ্যে দাঁড়িয়ে যাব যেই দরবার থেকে কখনো সামনে যার পরিমাণ চুল পরিমাণ এক অগ্রসর হওয়ার আমার এবং আপনার কোনো ক্ষমতা নাই। আমার ক্ষমতা কেন, আমার বাবারও কোনো ক্ষমতা নাই, আমার 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহর দরবার থেকে সামনে সামনে যাওয়া অথবা আল্লাহর দরবার থেকে পিছনে পলায়ন করার মতো আমার এবং আপনার ক্ষমতা নাই। আল্লাহ নবী যে বলেছেন 3 নাম্বার প্রশ্ন করা হবে, সম্পদ কেমনে তুমি জমা করলা, সম্পদ কেমনে তুমি অর্জন করলা। 4 নাম্বার প্রশ্ন করা হবে, এই সম্পদগুলো তুমি কিভাবে তুমি ব্যয় করলা। 5 নাম্বার পয়গম্বর বলেছেন ওয়ানি ইলমিহি মাযা আমিলা ফীমা আলিমা, এই তুমি যতগুলো তুমি জানতা কোনটা হারাম তুমি কোনটা হালাল তুমি জানার পর তুমি কতটুকু আমল করলা। আলেম হওয়ার কোনো শর্ত নয়, কিন্তু বিভিন্ন ইসলামের বিভিন্ন ফরজ বিধানগুলো জানা আমার এবং আপনার জন্য ফরজ। এই যে আমরা যে আলেম হয়েছি আমাদের জন্য আলেম হওয়া ফরজ না, শরিয়া মোতাবেকের যে বিষয়গুলো আপনার এবং আমার জানা দরকার এগুলো জানতে পারা হচ্ছে একটা মানুষের জন্য একটা ফরজ। এইটা আল্লাহ নবীজি বলেছে 5 নাম্বার প্রশ্ন করা হবে, তুমি যতটুকু জেনেছো সে অনুযায়ী তুমি কতটুকু আমল করলা। মুহতারাম হাজিরে, সুদ খাওয়া যে হালাল এটা